দেখেন একটা কথা বলি আপনারা, আপনি মনে করে নেন না যে আমি অন্য কারো বিপরীতে বা বিপক্ষে কথা বলতেছি। দেখেন এখন ছবি আছে কার, খালেদা জিয়ার ছবি আছে, মানে বিএনপিদের ছবি আছে, যেটা সত্যি কথা। ঠিক আছে, দেখেন নতুনত্ব কি করলেন আপনারা বলেন, যে আপনারা একটা বড় একটা দল আপনারা কি করলেন, যে এই যে ফেস্টুন ব্যানার টানাইলেন। এই জায়গায় আগে কারা ছিল, এই জায়গায় আগে ছিল আওয়ামী লীগদের ছবি, আগে আওয়ামী লীগের যে ছিলেন কি জানি নাম, ওনার গোড়ার ডিম গেলাম বুঝলা, শেখ হাসিনা, তার ছবি ছিল। এখন আপনারা লাগাইতেছেন খালেদা জিয়া তারেকের ছবি। তাহলে কি পরিবর্তন আপনারা লক্ষ্য করলেন বলেন? পরিবর্তনটা হয়েছে যে এইখানে ছিল শেখ হাসিনা, এখন হয়েছে খালেদা জিয়া। তাহলে কি হইলো বলেন, কথা বুঝেন। এই যে এই একটা ফেস্টুন ব্যানার বানাইছেন, এতে পরিবেশটা নষ্ট হয়েছে না? এই যে এইগুলা তো এক সময় না এক সময় ফেলাই দেবে না, যারা সড়ক জনপদ আছে তারা কইলা এগুলা ফেলাই দেবে, এটাতে আপনার পরিবেশ দূষণ হবে না? এই প্লাস্টিক, এটা তো আর হুদাই হেমন বাজায় ভাই, এগুলো মাথার ভিতরে মেন্টালিটি চেঞ্জ করেন ভাই, নতুনত্ব জিনিস আনেন যেগুলা মানুষ খাবে। একই জিনিস যদি আপনি আবার মানুষের দেন তাহলে কেমনে হবে বলেন? আপনারা অন্যভাবে আপনাদের প্রমোশন করান। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতে স্মার্টফোন আছে, আপনারা স্মার্টফোনের মাধ্যমে আপনাদের এলাকার সবার কাছে পৌঁছাই দেন যে এরকম একটা জিনিস হয়েছে, সবার মেসেজ দেন যে এরকম একজন দাঁড়াইছে বা এরকম একজন পদপ্রার্থী আছে, আমরা এরকম ওয়েতে করতেছি, আগে যেরকম করছে এরকম না, আমরা পরিবেশ দূষণ করে আমরা কোনো কিছু করতেছি না, আমরা যা করতেছি সুন্দরভাবে করতেছি। রাজনীতিতে নতুনত্ব কিছু আনেন, তাইলে আপনারা সাকসেস হইতে পারবেন, বা তাইলেই আপনাদের মানুষ ভালোবাসবে, মানুষ চিনবে, জানবে। ঠিক আছে, যদি আপনারা সেম একই জিনিস আওয়ামী লীগ যা করছে ওইটাই যদি আপনারা আবার শুরু করেন, একই জিনিস করেন, তাইলে মানুষ কাদের বিশ্বাস করবে বলেন? নতুনত্ব কিছু আনেন, তাইলে মানুষ আপনাদের ভালোবাসবে, আপনাদের ভোট দিবে, আপনারা জয়যুক্ত হবেন। এই যে কথা বলছি, এটাতে আবার আপনারা কিছু মনে করেন না যে আমি কি বলে বিএমপি হয়ে গেছি বা আমি আওয়ামী লীগ। আমি সাধারণ জনগণ, আমি দাঁড়ান কাটাইলে তারপরে কথা কইতেছি আপনাদের, জ্যামটা এমন পড়া পড়ছে, তো পটভূমি পরিবর্তন হইতেছে, মানুষের চিন্তাধারা পরিবর্তন হইতেছে, তো সেইভাবে আপনাদেরও রাজনীতিক যে চিন্তাধারা আছে এগুলো পরিবর্তন করতে হবে। সে আগের আমলের পুরা থাকলে তো আপনারা কোনোদিন ডেভেলপ করতে পারবেন না, বা আপনাদের কার্যক্রম মানুষ আসলে ভালোবাসবে না। তো এগুলো আসলে চেঞ্জ করেন। এই যে মানুষ অহেতুক এই যে এই ফেস্টুন ব্যানার এগুলো বানাই, আসলে মানুষের ভালোবাসা কোনোদিন আসলে পাওয়া যাবে না, এটা বলে লাভ নাই। মানুষের সাথে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, তাইলেই মানুষ আপনারা ভালোবাসবে দিন শেষে। সেখানে আবার কি হইলো গাড়ির? ওস্তাদ গাড়ির কি হয়েছে? গাড়ির ব্রেক হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে। তো বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনারা সেই আগের, আপনি নিজেকে দিয়ে একটা চিন্তা করেন, আপনাকে যদি আমি একটা সুন্দর এখন বর্তমান যুগের একটা যদি ভালো একটা গাড়ি দেই, ওইটা আপনি পছন্দ করবেন নাকি আগের যুগের একটা গাড়ি আপনি পছন্দ করবেন? অবশ্যই না, নতুনত্ব আসবে, সবকিছুই চেঞ্জ করতে হবে। দিন শেষে আমি দেশের ভালো চাই, রাষ্ট্রের ভালো চাই, যেন রাষ্ট্র সুন্দরভাবে চলে, রাষ্ট্র ভালোভাবে চলে, আমাদের দেশ অনেক উন্নয়ন করে, এইটাই চাই দিন শেষে, আর কিছুই না। একটা জনগণ হয়ে আমি যেন বলতে পারি যে আমি একটা বাংলাদেশ, একটা উন্নয়ন বা উন্নতশীল দেশের নাগরিক। এটা হয়েছে আমার আশা প্রত্যাশা সবার কাছে। রাজনীতিবিদ মানেই হয়েছে যে মানুষকে ভালোবাসা, কে কতটুকু মানুষের নিয়ে চিন্তা করে। নিজের পকেট ভারী করা কখনোই রাজনীতি হইতে পারে না। জানি না রাজনীতি মানে এইটা কিনা, আমি যেটা বুঝি যে রাজনীতি মানে যে মানুষকে ভালোবাসা, নিজের স্বার্থ চিন্তা না করে অন্যের স্বার্থ চিন্তা করাই হয়েছে রাজনীতির একটা কাজ। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, বেশি জ্ঞান দিয়ে ফেলছি, আপনারা আমার থেকে আরো অনেক জ্ঞানী আমি জানি। তো ভিডিওটা দেখে কষ্ট পাইয়েন না, আমি যেটা বুঝলাম সেটাই বললাম। আর এই ফেস্টুনগুলো যদি মনে করেন রাস্তায় পড়ে থাকে, মানুষ যখন পাড়ায় তখন আপনার কেমন লাগবে? যে আমার ছবির উপরে মানুষ পাড়াপাড়ি করতেছে। তো এটাই হয়েছে বিষয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।